আসসালামু আলাইকুম। এখানে ১৬৬০ স্কোয়ার ফিটের একটি বিল্ডিং। তো এই বিল্ডিংটি লম্বায় আছে ৪৫ ফিট এবং প্রস্থে আছে ৩৭ ফিট। তো এখানে প্রায় ১৬৬৫ স্কোয়ার ফিট হয় এবং ফোর্স সহ প্রায় ১৮০০ স্কোয়ার ফিট হবে। এবং যদি শতাংশে হিসাব করেন তাইলে প্রায় ৪.৫% জমি। কিন্তু আপনি ওই রকম একটা বিল্ডিং যদি আপনি করেন তাহলে আপনার জমির প্রয়োজন হবে ৬%। তো এত জায়গায় এখানে ৩টা রুম করা হয়েছে, কারণ রুমগুলা বড় বড় এবং একটা ডাইনিং, একটা লিভিং রুম, তারপর আছে কিচেন, 3টা বাথরুম। তো ওই রকম একটা বাড়ি 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এবং দ্বিতীয় তলা ছাদ ঢালাই দিতে কত টাকা খরচ যাবে এই বিষয়ে এই ভিডিওটা দেখলে যারা বাড়ি করতে চান তাদের মোটামুটি একটি ধারণা অবশ্যই হবে। তো অনেকে আছেন যে যদি ১৬০০ স্কোয়ার ফিট বা এখানে ১৭০০ স্কোয়ার ফিটের এরকম একটা বাড়ি করেন তাহলে রুমগুলো একটু বেশি করা যায়, কারণ ওখানে ওনার রুম বড় করা হয়েছে, যার কারণে রুমগুলো একটু কম হয়েছে। আর এই ছাদ মাপ আপনার ভিতরে যদি মাপ দেন তাহলে এটার মাপ, আর ছাদ কিন্তু কার্নিশ সহ একটু বাড়ছে, প্রায় ২০০০ স্কোয়ার ফিট হবে। কার্নিশ এবং ফোর্স সব মিলে ছাদটা হবে ২০০০ স্কোয়ার ফিট। নিচতলায় কোনো বারিন্দা নেই, কিন্তু উপরে গিয়ে বারিন্দা হবে। তো এটা মেন গেট। তো মেন গেট প্রবেশ করেই কিন্তু বাম দিকে আছে সিঁড়ি। এই যে এটা ৩ টানের একটি সিঁড়ি, আর পুরাটাই ডান দিকে যেই এখানে পুরাটাই আছে একটি লিভিং রুম বা ড্রয়িং রুম। আর এই রুমের সাথে আছে একটি বাথরুম অ্যাটাচ, যেখানে আর এখানে আছে 2টা জানালা। জানালাগুলো অনেক বড় বড়, ৪.৫ ফিট খাড়া এবং প্রস্থ আছে ৬ ফিট। কারণ জানালা যদি বড় হয় তাহলে আপনার রুমগুলো একটু আলো এবং সুন্দর দেখা যায়। তো এখানে একটি বাথরুম। তারপর আপনি যদি এই লিভিং রুম থেকে এই রুমে যান তাহলে এখানে পাবেন একটি ডাইনিং স্পেস। মানে রুমগুলো অনেক বড় বড়, ১০ হাত বাই 10 হাত, 15 ফুট বাই 15 ফিট এই রুমগুলা। আর এখানে একটি জায়গা থাকবে, হয়তো আপনি ফ্রিজার বা বেসিং এখানে থাকবে। আর এই ডান দিকে একটি বেডরুম। এই বেডরুমটা অনেক বড়, কারণ 2টা বেডরুম আছে বড়, একটা বেডরুম একটু ছোট। আর এখানে আছে কিচেন রুম। কিচেনটা আছে 14 ফিট ভিতর এবং 8 ফিট। আর ওই রুমটি আছে 15 ফিট বাই 15 ফিট। এই রুমটা 15 ফিট বাই 15 ফিট। রুমটা অনেক বড়, কারণ অনেকে আছেন যে টাকার জন্য বা জায়গার জন্য রুমটা বড় করতে পারেন না। অনেকে মনে করেন আমি ছোটো করে করব। বিল্ডিং হইলো যে এটাই যে যার যেই রকম প্রয়োজন বা যার যেরকম চাহিদা ওইরকমভাবেই করেন। এই রুমের সাথে আছে কিন্তু একটা অ্যাটাচড বাথরুম। তবে যে যেভাবেই করেন, যদি ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিয়ে আপনার নিজের কী প্রয়োজন বা কীভাবে আপনার সুবিধা হবে ওই জিনিসটা চিন্তা করে যদি ড্রয়িং করে আপনি একটি বাড়ি করেন তাহলে সবচেয়ে ভালো। আর আপনি আপনার সিদ্ধান্তই গুরুত্ব, কারণ আপনার যেভাবে প্রয়োজন বা যেভাবে আপনার ভালো লাগে এইভাবেই কিন্তু বাড়িটা করা উচিত। কেউ আছে আপনার বেশি এই ডিজাইন পছন্দ, কেউ আছে আপনার ডিজাইন পছন্দ না। এখানে আছে আরও একটি বেডরুম, যেটা 15 ফিট বাই 15 ফিট। আর এখানে আছে একটি কমন বাথরুম। এটি কমন বাথরুম। আর এখানে আছে একটি বেডরুম, যেটা 13 ফিট বাই 15 ফিট। তো ওইরকম একটা বাড়ি আপনি 3তলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা করেন
তাইলে আপনার প্রায় 40 লক্ষ টাকা প্রয়োজন শুধু নিচতলা কমপ্লিট করতে। নিচতলা কমপ্লিট করতে আপনার 40 লক্ষ টাকার প্রয়োজন, টাইলস, তারপর দরজা জানালা এগুলো সহ, শুধু রংটা ছাড়া আপনি 40 লাখ টাকা হইলে এরকম একটা বাড়ি করতে পারবেন। তো এখানে কার্নিশ সহ হইল 2000 স্কোয়ার ফিট। আপনি যদি কার্নিশ বাদ দেন তাহলে 1800 স্কোয়ার ফিট। তাহলে আপনি 1800 স্কোয়ার ফিটে হিসাব করে যদি আপনি একটা বিল্ডিং এখন বর্তমানে আপনি হিসাব করেন, তাইলে গড়ে 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে আপনি 2200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। আর দ্বিতীয় তলা কমপ্লিট করতে আপনার 1700 থেকে 1800 টাকা খরচ হবে আপনার দ্বিতীয় তলা কমপ্লিট করতে। তো এখন আপনার হিসাব আপনি নিজেই করতে পারবেন যে প্রতি স্কোয়ার ফিটে 1700 থেকে 1800 টাকা দ্বিতীয় তলা এবং নিচতলা 2200 টাকা খরচ হবে আপনার প্রতি স্কোয়ার ফিটে। আর এটা হলো এই বিল্ডিংয়ের মূল ড্রয়িং। তো আশা করি আপনারা যদি এরকম বাড়ি করেন বা করতে চান তারা অবশ্যই করতে পারেন। আর নিয়মিত আমাদের ভিডিওগুলো যদি দেখেন কোনো না কোনো আইডিয়া অবশ্যই ভিডিওর থেকে পাবেন। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।